Hey guys, Assalamu alaikum. Majid Tajul Islam and welcome to my new vlog. আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো বেশি বকবক করবো না, আজকে ভিডিও শুরু করবো। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা কথা বলতে চাই। তো গাইজ আমরা এখন অনেক 200টা সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি আছি। আমাদের এখন 171টা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। আর মাত্র 29টা সাবস্ক্রাইবার হয়ে গেলে আমাদের 200টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর 200টা সাবস্ক্রাইবার উপলক্ষে আমি একটা কিউএনএ ভিডিও বানাবো। তো তোমরা সবাই আমার সাবস্ক্রাইব করে দিবা। তো আজকে ভিডিও শুরু করবো। তো চলো। সো গাইজ আমরা এসে পড়েছি আমাদের সেই কাঙ্ক্ষিত মুরগির ঘরে। তো চলেন ভিতরে যাই, লেটস গো। তো গাইজ এখন মুরগিগুলা ভিতরে ছাড়া, কারণ আমাদের এখানে একটা বড় সড়ো আকারের ভাইরাস চলতেছে। ভাইরাসের কারণে আমরা মুরগিগুলাকে বাইরে ছেড়ে দিতেছি না, মুরগিগুলাকে আমরা ঘরে রাখছি আপাতত। ওগুলা ঘরে থাক। দেখেন এগুলো সবগুলো বাইরে। আর ঘরের অবস্থা আপনাদেরকে কি বলবো, ঘরের অবস্থা সত্যি। ওদেরকে যখন ভাইরাসে তুলে যাবে, ওদেরকে যখন ছেড়ে দিব, তারপরে ঘরটাকে পরিষ্কার করতে পুরো আসতে ভাই। ওদেরকে যখন ছেড়ে দিব তখন এই ঘরটা পরিষ্কার করতে পুরো পাগল হয়ে যাবো। পাগল যে অবস্থা ঘর করছে। আর এখানে দেখো এই আমার ছোট ছোট মুরগির বাচ্চাগুলা। এইখানে 4টা আছে সোনালী কক মুরগির বাচ্চা। এই যে একটাই সোনালী কক মুরগির বাচ্চা। আর বাকিগুলো কই দেখতেছি না। ওগুলো তো দেখি তো ভেঙে ফেলছে। হাই গাইস, ভেঙে ফেলছে। এখন এগুলো আবার লাগাতে হবে। বাইরে ভাই কি অকামটাই না এখন করলো, আমি তো খেয়ালও করে নাই। এখানে আমার টাইগার মুরগির বাচ্চা সহ যে মুরগিগুলো আছে ওইগুলো আছে। ওদেরকে খাবার দিলে দেখো গাইস খাবার কি করে। আমার টাইগার মুরগিটা এই একটা টাইগার মুরগি বলে এখন লাফালাফি করলো। দেখেন গাইস আরেকটা ডিম পাড়ার জন্য বসছে কোথায়। দেখেন উনি ডিম পারবে, ভালো জায়গায় ডিম পারতে পারে না। ডিম আমি কাছে যাব না, ওর কাছে যাবো না। আমি ক্যামেরা স্ট্যান্ডটাকে আরেকজন উস্তরি পেয়েছি। আমি স্ট্যান্ড দিয়ে চলে গিয়েছি উনি গাইজ। জুমটা নর্মাল করে। আয় হায় ভাই, আমার সাথে কেন ফরওয়ার্ড হয়ে যায় হইতে দিস। এখানে ডিম পাড়ার জন্য বসে। আর কিছু মুরগিকে আমরা খুঁজতে পারবো, সেটা তোমাকে দেখাবো। ওই রুমে আছে, দাঁড়াও নিচে আছে, দাঁড়ান খুঁজে বসানো মুরগিগুলো এখানে। এখানে একটাকে খুঁজে বসেছে, এখানে একটাকে, এখানে তিনটা মুরগি খুঁজে বসেছে। এই রুমের অবস্থাটা পুরো খারাপ করে ফেলছে। ফার্স্টে আমরা এই বালতির ভিতরে ওদেরকে খুঁজে বসেছিলাম। বালতির ভিতরে দুটা যদি ভেঙে ফেলছে, তাই জন্য এটার ভিতরে বসাই না। গাইস দেখেন এখানে আমার মুরগির ডিমগুলো এখানে আনি ইয়ের ভিতরে রাখছে। আমাদের নোয়াখালীর ভাষায় এগুলাকে তো ছালি বলে। আপনার ওই যে কাঠগুলা চুলায় উনুনে জ্বালালে যে পাউডার গুলা হয়, ওগুলোকে আমরা নোয়াখালীর ভাষায় ছালি বলে। তাদের এখানে এগুলা কি বলে জানাবেন প্লিজ। আমরা আমাদের মুরগির জন্য আমরা কালকে এই মশলা ফিড আনছি। না হচ্ছে মিডিয়াম ফিড আর কি, মিডিয়াম সাইজের যে ফিড গুলো ওইগুলো। এখন আমরা ওই রুমে যাবো, আবার আমি কিছু কথা বলবো আপনাদের। আরেকটা কথা, যারা যারা ভিডিওটি দেখতেছ সবাই তাড়াতাড়ি লাইক করে দিবা। আর আমার যে বেলজিয়াম হাঁসগুলো ওইগুলো তোমাদেরকে এখন দেখাবো। গাইজ এখানে আমার চীনা হাঁস আর বেলজিয়াম হাঁস আছে। ওই সাদা যেটা দেখতে আসো ওইটা হচ্ছে বেলজিয়াম হাঁস, আর এই কালো
এগুলো বেলজিয়াম হাঁস, দেশি হাঁস হচ্ছে এগুলো হচ্ছে দেশি হাঁস। চীনা হাঁস গুলার অবস্থা খারাপ, কারণ তোমার ভিতরে রাখি তো, ভিতরে রাখার কারণে গায়ে খাবার লেগে যায়। চীনা হাঁস গুলা সবগুলো, 4টা চীনা হাঁস 13টাই ডিম পাচ্ছে। তো গাইস, আজকের জন্য ভিডিও এখানেই শেষ করবো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।